হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজান। এখন আমরা কথা বলবো যে এসআরকে সামনে যদি বাংলায় কেউ লড়ে নিতে পারে, সেটা দেব দাই পারবেন। কারণ হি ইজ দ্য বক্স অফিস কিং। এবং লাস্ট 3 ইয়ার্স উনি যে বিজনেস দিয়ে যাচ্ছেন, মানে 2021 সাল থেকে শুরু হয়েছে বলা চলে। হ্যাঁ, 21 সাল থেকে শুরু হয়েছে এই এই লড়াই, এই যুদ্ধ। গোলন্দাজ হোক বা সাজবাতি হোক, 20 সালের এন্ড থেকেই বলা চলে যে শুরু হয়েছে আর কি। তো সাজবাতি, গোলন্দাজ ইত্যাদি সব ছবির ক্ষেত্রে শুরু হয়েছে। এই যে লড়াই শুরু হয়েছে, এই লড়াইয়ের মধ্যিখানে ভয়ানকভাবে জিতেছেন দেবদা বারবার, এবং টানা জিতে যাচ্ছেন, মানে 2-3 বছর কি, লাস্ট 5 ইয়ার্স জুড়ে দেবদার যে লেভেলের একটা তাবাহি বক্স অফিস অলওয়েজ দিয়ে যাচ্ছেন। অনেকেই বলতে পারে এটা ফেক, ওটা ওই, এটা সেই, এসব কথা অনেকেই অনেক কথা বলতে পারে। মাল্টিপ্লেক্স কালেকশনটা তো চোখের সামনে দেখা যায়, হল থেকে লোকগুলো তো কাতারে কাতারে চোখের সামনে বেরোয়, সেটা দেখা যায়, বুম্বাদারও দেখা যাচ্ছে, দেবদারও দেখা যায়। তো এটাই হচ্ছে মানে ব্যাপার আর কি। তো এবং অবভিয়াসলি তো এই জায়গাটা থেকে যদি শাহরুখ খান, বাংলার দুর্গ, দেখো অনেকেই অনেক কথা বলতে পারে, বাট শাহরুখ খানের জন্য এটাও কিন্তু একটা দিক। যেরকম আমি দেবদার কার্স নিয়ে কালকে আলোচনা করেছি, সেরকমই শাহরুখ খানেরও অভিশাপ নিয়ে আলোচনা করা উচিত। যে শাহরুখ খানেরও কিন্তু ওই ক্রিসমাস টাইমটা শাহরুখ খানের জন্য ভালো না। কারণ দেখো, শাহরুখ খান ক্রিসমাস টাইমে কেজিএফ এর কাছে হেরে গেছিল জিরো নিয়ে। শাহরুখ খান কিন্তু ক্রিসমাস টাইমে খুব একটা ভালো বিজনেস দিতে পারে না। ইভেন ডাঙ্কির ক্ষেত্রেও দেখবে, ডাঙ্কি কিন্তু দুর্দান্ত ব্যবসা, 500 কোটি টাকার উপরে ব্যবসা করেছে। ডেফিনেটলি ঠিক আছে, ভালো কথা, সবই ভালো কথা। ওয়ার্ল্ড ওয়াইড গ্রস বোধহয় 500 কোটি টাকার উপরে করেছিল, এবং ঠিকই আছে। কিন্তু দেখো, ওটা কিন্তু 1,000 কোটি টাকার ব্যবসা করার মতন জায়গাও ছিল না, সেটাও আমি বারবার মনে করি। তো ডাঙ্কি কিন্তু আন্ডার পারফর্ম করেছে, এটা তো মানতেই হবে যে ডাঙ্কি কিন্তু সেই লেভেলে বিজনেস করতে পারেনি যতটা এক্সপেকটেশন আমাদের ছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে শাহরুখ, হ্যাঁ আমি জানি 3 বছর বাদে আসছে, একটা হিউজ হাইপ আছে, একটা মাস কমার্শিয়াল ছবি নিয়ে আসছে। তারপরেও টনিক টু এর সাথে আরও একটা জিনিস আমার বক্তব্য আছে বলার, যেটা আমার মা পর্যন্ত বলছিল, মানে বারবার বলছিল। আমি নিজে যেহেতু বারবার মনে হচ্ছিল যে ভাই শাহরুখের সাথে ক্ল্যাশ, এটা যতই বলো একটা মাস কমার্শিয়াল ছবির সাথে ক্ল্যাশ, তো এটা একটা মানে একটু হলেও টেনশনের। কিন্তু টেনশনের, আমি বারবার বলছি যে আমি কাউকে আসতে বারণ করে দিচ্ছি, ভয় পালাও ইত্যাদি এসব বলছি না। আমার বক্তব্য হচ্ছে যে একটু হলেও এত সহজ লড়াইটা হবে না। লড়াইটা মানে শক্তই হবে এবং চ্যালেঞ্জিং একটা ব্যাপার হবে। দেবদা অলওয়েজ চ্যালেঞ্জ নিতে ভালোবাসে। আমি বারবার বলছি, ফাঁকা মাঠে গোল দেওয়া দেবদার ক্যারেক্টার নয়। গ্যালারিভর্তি মাঠের সামনে মানে কঠিন, ওই খেললে তো দেবদা চ্যালেঞ্জে বলেছিল না, খেললে তো অস্ট্রেলিয়ার সাথেই খেলবো। তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো উনি কিন্তু একদম বেস্ট প্লেয়ারের সাথে খেলে বেস্ট আউটপুটটা দিতে পারে। এবার দেখো, যে কোনো বাংলা ছবি আর অন্য কোনো বাংলা ছবি কিন্তু আসার সাহসটাও হয়তো করবে না এই ক্রিসমাসে, আমার মন বলছে। বা যদি করেও বা, সেটা কিন্তু ওই শোজ আর পাবে না, সেটার কিন্তু একেবারে মানে একদম ধাজা উড়ে যাবে একদম। কারণ স্বাভাবিক বিষয় নয় কি, তুমি ভেবে দেখো না, অলরেডি দেব, তারপরে শাহরুখ খান। তো বাংলা মার্কেটে যাদের চয়েস আছে তারা দেবকেই দেখবে, আর যারা শাহরুখ খানকে দেখা তারা শাহরুখ খানকে দেখবে। আর শাহরুখ খান কিন্তু ওয়েস্ট বেঙ্গলটা দুর্গ, এখান থেকে 50 কেন 60-70 কোটি টাকারও ব্যবসা করে নিয়ে যেতে পারে কিং। ঠিক আছে। তো যাই হোক, যেটা আমি বলছিলাম যে ওভারল্যাপ কন্টেন্ট এক নয় দুটোর, দুটোর অডিয়েন্স এক নয়। অনেকেই ভাবতে পারে যে প্রবলেম হবে। আমি নিজেও ভাবছিলাম যে খাদান হোক বা দেশু 7, এগুলো এলে হয়তো একটুখানি প্রবলেম ফেস করতে পারতো। বাট টনিক টু এর অডিয়েন্সটাই তো আলাদা। তারা শাহরুখের কিং দেখতে যাবে না, ডেফিনেটলি যাবে না। মানে আমার কাকিমা বা আমার দিদা, তারা কি সত্যিই কিং দেখতে যাবে? যাবে না। তারা কিন্তু দেখতে যাবে টনিক টু। তারা কিন্তু ওই এজেড জেনারেশনটা কিন্তু পিওর অন, মানে একদম বসে থাকে হচ্ছে এই ধরনের সিনেমা দেবদার থেকে দেখবে বলে, বা যে কোনো নায়কের থেকে ওই টাইমটাতে দেখবে বলে। তো যদি লড়তেই পারে কেউ, বুকে বুক রেখে, দাঁতে দাঁত রেখে, হাতে হাত রেখে, চোখে চোখ রেখে, তাহলে বাংলায় একমাত্র দেবই শাহরুখ খানকে দমিয়ে রাখতে পারে, বা বাংলায় একমাত্র দেবই শাহরুখ খানের এই যে দুর্গ কথাটা, এই দুর্গর সামনে সোজা হয়ে দাঁড়াতে পারে। মানে বারবার বলি না যে ওই যে বাঘাযতীনের লড়াই, 4 জন ভার্সেস 400 জনের লড়াই। তো সেই 400 জনটা হচ্ছে ধরো শাহরুখ খান, কারণ শাহরুখ খান একটা বিগ বিগ নাম, বিগ নেম। সেখানে দাঁড়িয়ে শাহরুখকে সামনে ওই 4 জন হয়ে দাঁড়ানোর যে ক্ষমতা, সেটা দেবই পারবে। ডেফিনেটলি আমরা কেউ এক্সপেক্ট করতে পারি না যে টনিক টু 50 কোটি টাকার ব্যবসা করবে। এটা হবেও না, এটা খুব স্বাভাবিক বিষয় না, এটা সম্ভব না। বেঙ্গল মার্কেট থেকে 25 কোটি টাকা তুলে আনাও খুব ডিফিকাল্ট। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে সেইটা তো হবে না, সেটা তো ডেফিনেটলি। এবং ডেফিনেটলি যদি শাহরুখ না আসতো, তাহলে খানিকটা হলেও তো ভালো বিজনেস, আর একটু ভালো বিজনেস হয়তো টনিক টু এর হতো। কিন্তু দেবদা কিন্তু পুক চিতিয়ে দাঁড়িয়ে থাকবে ওখানে, এটাই হচ্ছে কথা। এবার দেখো, প্রধানের ক্ষেত্রে আমরা যদি দেখি, প্রধানও কিন্তু 2 কোটি টাকার মতো মাল্টিপ্লেক্স কালেকশন করে নিয়ে এসেছিল। আর প্রজাপতি টুও 2 কোটি টাকার মতো মাল্টিপ্লেক্স কালেকশন করে নিয়ে যাচ্ছে। রঘুরাগা তো করেছে, তোমার ধূমকেতুও করেছে,
খাদানও করেছে। তো সব ছবিগুলো না মাল্টিপ্লেক্সে কিন্তু একটা ডিসেন্ট কালেকশন কিন্তু বারবার করে দেখিয়ে দিচ্ছে যে দেবদার ওই 2 কোটি টাকাটা তো মিনিমাম মাল্টিপ্লেক্স কালেকশন আছেই, ওটাকে কেউ আটকাতে পারবে না। ওটা কিন্তু করবেই দেবদা। মানে হাজার চেষ্টা করে না, ওই 2 কোটি টাকার মাল্টিপ্লেক্স কালেকশন দেবদা করবেই করবে মিনিমাম। আর 2 কোটি টাকা যদি মাল্টিপ্লেক্স কালেকশন হয় মার্কেট থেকে মিনিমাম আরো 6 কোটি টাকার কালেকশন তো মিনিমাম হয়ে যায়। তো 8 কোটি টাকা মিনিমাম, 8 থেকে 10 কোটি টাকা তুমি ধরেই রাখতে পারো। প্রজাপতি টু ইতিমধ্যে 10 কোটি টাকার গন্ডি পেরিয়ে গেছে। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তুমি তো কনফার্ম বলতেই পারো যে হ্যাঁ, মানে দেব 8 থেকে 10 কোটি টাকা তো আরামসে দিয়েই দেবে বক্স অফিস থেকে। আর এর অডিয়েন্স ওভারল্যাপই করে না, একটা এজেড অডিয়েন্স আর একটা ইয়াং অডিয়েন্স ওভারল্যাপই করে না। এই যে ডুমসডে ফোমসডে আসছে, এগুলো নিয়ে সত্যি বলো তো আমার মা তোমার কোনো ইন্টারেস্ট আছে? অ্যাভেঞ্জার্স ডুমসডে তুমি লাফালাফি করছো, ওরে ভাই আমি নিজেও লাফালাফি করছি না, যদিও আমার নিজের কোনো এক্সপেকটেশন নেই, আমার নিজের কোনো এক্সাইটমেন্টও নেই। আমি এন্ড গেম নিয়েও এত লাফালাফি করিনি, আমার এটা নিয়েও নেই। আমার কিং নিয়ে আছে, দেবকে নিয়ে আছে, পরিষ্কার কথা। আমার শাহরুখ আর দেবকে নিয়ে বেশি মাথা ব্যথা আছে। কিন্তু তোমার যদি ডুমসডে নিয়ে মাথা ব্যথা থাকে, তোমার যদি এই যে এত কিছু নিয়ে মাথা ব্যথা থাকে, এত হলিউড টলিউড নিয়ে মাথা ব্যথা থাকে, আমার মনে হয় না যে এই আমাদের এজের জেনারেশনের আছে সেটা। তারা টনিক টুই দেখবে, তুমি হাজার বলে নাও না কেন, তাদের তুমি আটকাতে পারবে। প্রমোশন করতে লাগে না, দেখছো তো প্রজাপতি টু এর একটা ইভেন্ট হয়েছে, একটা ইভেন্ট হয়েছে, ব্যবসা কিরকম করছে। কম ইনভেস্টমেন্ট, সেফ ইনভেস্টমেন্ট অ্যান্ড সেফ বেট, একদম কারেন্ট টাকা, একদম টাকা আসবেই ঘরে, কারণ কন্টেন্ট তাদের স্ট্রং। আর একটা কথা আমার খুব ভালো লাগে, আমি অতনু রায়চৌধুরীর এই কথাটাকে বারবার তুলে রাখি, বলে রাখি, যে কন্টেন্ট যদি ভালো হয় লোকে খুঁজে দেখে নেবে। আর এটা সত্যি হয়। এটা প্রজাপতি টু এর সাথে হয়েছে, এটা প্রজাপতির সাথে হয়েছে, প্রধানের সাথে হয়েছে, বা টনিকের সাথে হয়েছে। স্পেশালি টনিকের সামনেও কিন্তু পুষ্পা দাঁড়িয়েছিল। আর ক্রিসমাসটা দেবের খুব পরের কালেকশনের টাইমের টাইম আর কি। মানে ধরো ধুম 3 সামনে এসছে, চাঁদের পাহাড়, বা ধরো টাইগার জিন্দায়ের সামনে এসছে, অ্যামাজন অভিযান, 50 কোটি টাকা দিয়েছে ভাই। সালমানের রেঞ্জ তখন আলাদা লেভেলের ছিল। সেই রকম একটা মোস্ট হাইপড ফিল্মের সামনে এসে দেব 50 CR মেরে দিয়েছে। তো দেব ওটা পারে, সেটা সেদিনকেও সে পারতো, আজও সে পারে। এবং দেবদা এখনো বিশ্বাস করেন, বলে যে টাচউড, আমিও টাচউড, যে ওই প্রত্যেকটা রেকর্ড আমি আবার নতুন করে ভেঙে আর একটা নতুন রেকর্ড গড়ে দিয়ে দেবো। দ্যাট ইজ দেব। তো ওই যে বললাম যে লড়তে হলে বাংলার বক্স অফিস কিংই তো একমাত্র পারে দি কিং খানের সাথে লড়তে। তো শাহরুখ আসছে ডেফিনেটলি, তার জন্য একটা বক্স অফিস হ্যাম্পার খানিকটা হলেও ডেফিনেটলি হবে, এটা নিয়ে কোনো ইয়ে নেই, আমি এটাতে দ্বিমত পোষণ করি না। আমার মনে হয় এটা হতে পারে, এবং ডেফিনেটলি একটা ভয়ানক ক্ল্যাশ হবে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। কিন্তু বাংলা মার্কেটে যদি কাউকে হল মালিকরা শো খুলে দেয়, সেটা দেবই হবে। অন্য কেউ দাঁড়ালে কিন্তু শাহরুখ খানের সামনে তাকে শো খুলে দেওয়া হবে না। কারণ শাহরুখ খান যখন যখন রিলিজ করেছে ছবি, তখন তখন আমরা দেখতে পেয়েছি যে শাহরুখ খান এলে কিন্তু সব শো শাহরুখ খান নিয়ে নেয় বেঙ্গলে। এরম নয় যে উনি নো শো শেয়ারিং করছেন, বা এরম নয় যে উনি কিছু করছেন, এমনি সব শো ওনার ওনার দিকে চলে যায়, কারণ ওনার বুকিং এরকম, ওনার বক্স অফিস এরকম। তুমি আজও দেখো কাদার টু যে লেভেলে ব্যবসা করছে, বাংলায় কোনো ছবি সে লেভেলে ব্যবসা করছে না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো সেখানে দাঁড়িয়ে একমাত্র দেব পারে ওই শাহরুখ খানের সামনে থেকে মুখের গ্রাস থেকে শোজ ছিনিয়ে আনতে। কারণ দেব অ্যাডভান্স খুলবে। আজকে প্রজাপতি টু এর অ্যাডভান্স কি ছিল তোমরা বলো তো? ওপেনিং নাম্বারস কি ছিল তোমরা বলো তো? কি লেভেলের হাউসফুল চারিদিকে মেরেছে প্রজাপতি টু ওপেনিং এ, বারবার বলছি ওপেনিং এ, ডে ওয়ানে। তো এটা কিন্তু কেউ এক্সপেক্ট করেনি। আমরা সবাই ভেবেছিলাম ওপেনিং ভালো হবে না ছবিটা, ফ্যামিলি ড্রামা তো, কিন্তু হয়েছে। আর টনিক টু তো নট আ ফ্যামিলি ড্রামা বা নট এরকম টাইপের ফিল্ম। টনিক টু তো আউট অ্যান্ড আউট মেন স্ট্রিম ছবি, একদম ফুল টু অ্যাডভেঞ্চার ছবি। আর দেব অনেকদিন বাদে অ্যাডভেঞ্চার ছবিতে ফিরছে, তো তার একটা আলাদা হাইপ থাকবে ভাই। দেখা যাক। আমার মন বলছে এই ছবিটা ধুমা ব্যবসা করতে চলেছে, টনিক টুও ধুমা ব্যবসা করতে চলেছে। আর শাহরুখের লেভেলে ব্যবসা করবে। আমাদের বেঙ্গল থেকে টনিক টু মিনিমাম 10 CR কালেকশন তো মিনিমাম নিয়ে আসতেই, মানে আসতেই পারে, আরামসে নিয়ে আসবে হয়তো, আরামসে নিয়ে আসবে। শাহরুখের সামনে দাঁড়াতো যদি খাদান টু, তাহলে একটু টেনশনের ব্যাপার ছিল। এই অডিয়েন্সকে নিয়ে কোনো ভয় নেই ভাই, এ চরম লয়াল অডিয়েন্স। এই ইয়াং জেনারেশনের থেকে অনেক বেশি লয়াল। ইয়াং জেনারেশন লয়াল নাকি ধরাই? ইয়াং জেনারেশনের যদি প্রোমো ভালো লাগে তবেই তারা দেখতে যায়। আর এই জেনারেশন প্রোমো দেখেই না। ইয়াস, তোমরা ঠিকই শুনছো, এটা প্রোমো দেখে না, এরা এসব ভাবে না। তারা জাস্ট পোস্টার দেখে, ও ভাই দেব আর মিঠুন একসাথে রয়েছে, সেই প্রজাপতির পরের পার্ট, বা দেব আর পরম বন্দ্যোপাধ্যায় একসাথে রয়েছে, সেই টনিক দারুণ লেগেছিল দেখে, সেটার পরের পার্ট। দ্যাটস ইট। লোকে হামলে পড়ে দেখবে। প্রমাণ প্রজাপতি টু, প্রমাণ প্রজাপতি, প্রমাণ টনিক, প্রমাণ
তো অ্যাক্সে বার্কার এক রয়েছে। টনিক সব থেকে বড় প্রমাণ। কেন বলছি? কারণ টনিক ছবিটার সামনে পুষ্পার মতন বড় ছবি ছিল। টনিক ছবিটার সামনে স্পাইডারম্যান নো ওয়ে হোম ছিল, বিরাট বিরাট রিলিজ ছিল। টনিক ছবিটার সামনে আরো অনেকগুলো ছবি ছিল বড় বড়। বাট দেব কিন্তু খেয়ে দিয়েছিল ভাই, খেয়ে দিয়েছিল ভাই, কাউকে ব্যবসা করতে দেয়নি বেঙ্গল মার্কেটে। দেব একা খাচ্ছিল। খুবলে খুবলে খাবে আবার, সব খেয়ে নেবে। যাই হোক, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই। এইটুকুই বলার ছিল যে যদি লড়তে পারে এসআরকে সাথে কেউ বেঙ্গলে, সেটা দেবদাই পারবে বলে আমার ধারণা এখন মনে হচ্ছে। কারণ বক্স অফিস কিং এক্স বা মিটস দ্য কিং খান। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।